ভেবেছিলাম আজ একটু অন্যরকম গল্প শেয়ার করি। আমার জীবনের প্রথমবারের মতো নৌকা চালানোর অভিজ্ঞতা। হ্যাঁ, আমি নৌকা চালাতে পারি না, কিন্তু কে শোনে কার কথা। ধরলাম নৌকার বৈঠা, তারপর শুরু হলো নদীর সাথে নৌকার যুদ্ধ। বৈঠা ধরলাম, নৌকা ছাড়লাম। প্রথম 10 সেকেন্ড আমার মনে হলো আমি যাত্রী না, আমি আসলে একজন ক্যাপ্টেন। আসলে সত্যি কথা হলো আমি জীবনে কখনো বইটা হাতেও ধরিনি। আমার নৌকা চালানোর শুরুটা কিন্তু একটুও খারাপ ছিল না। একদম প্রফেশনাল মানের মাঝিদের মতোই আমি নৌকা চালিয়ে যাচ্ছিলাম। আকাশটা অনেক সুন্দর, স্বচ্ছ এবং বাতাসটাও অনেক বেশি সহজ সরল মনে হচ্ছিল। ওহ, ভালো কথা, বলতে তো ভুলেই গেছি, এটা কিন্তু আসলে কাঠের কোনো নৌকা না, এটা প্লাস্টিকের একটি নৌকা। আমি নৌকার বইটা একবার এ সাইড একবার ও সাইড করছি। এটার কারণ জানেন? আসলে হাতে অনেক বেশি প্রেসার পড়ছিল। যতই সামনের দিকে পথ চলতে থাকলাম, বুঝলাম হাতে অনেক বেশি প্রেসার পড়ছে এবং হাতটা ব্যথা ব্যথা করছে। মাঝ নদীতে আসার পরে বুঝলাম আসলে সমস্যাটা মূলত কোথায় হচ্ছে। আসলে মাঝ নদীতে আসলেও নৌকার সামনের দিকে না যেয়ে উল্টো এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে, কারণ বাতাসের তাণ্ডব চলছে বিপরীত দিক থেকে। আমি একদিকে নৌকা টানছি, কিন্তু নৌকা যাচ্ছে অন্যদিকে। মনে হচ্ছে আমি যেন ঘুড়ি উড়াচ্ছি। এদিকে নৌকা এবং বাতাসের সাথে তাল মেলাতে যে আমার অনেক ক্যালোরি নষ্ট হচ্ছে। নৌকা চালানো জীবনে শিখিনি, তো কি হয়েছে, নৌকা চালানো তো দেখেছি আমি, যদিও দেখে শিখেছি, কিন্তু আসলে কখনো হাতে খড়ি নেওয়া হয়নি। সকল রকমের শিক্ষা এক সাইডে রেখে আমি দাঁড়িয়ে নৌকা চালানো শুরু করলাম, কারণ আর সহ্য সীমা থাকলো না। একদিকে রৌদ্রের উত্তাপ, অন্যদিকে বাতাসের তাণ্ডব। এত সময়ে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। এজন্য বইটা একবার এদিকে একবার ওদিকে নিচ্ছি, কিন্তু নৌকা কোনোভাবেই কোনো সাইটেই ঘোরে না। মনে হলো জীবনের সব পাপ মনে করিয়ে দিচ্ছে এই নদীটা আমার। অবশ্যই নদীতে নামার আগে সবার এটা বুঝে নেওয়া উচিত, প্রকৃতির সাথে আসলে মজা না, প্রকৃতির সাথে শ্রদ্ধা করা উচিত। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কোনো কিছুই ছোট করে দেখা উচিত না। নদী যেমন শান্ত হয় তেমন শক্তিশালীও হয়। কোনো কিছুই দেখে ভাবা উচিত না এটা সহজ কাজ। নৌকা চালানো বাস্তবে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়, বিশেষ করে যখন বাতাস বিপক্ষে থাকে। তবে হ্যাঁ, ভুল থেকেই তো শেখা হয়, তাই না? আপনাদের মাঝে কারো যদি নৌকা চালানোর অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, না দিলেও সমস্যা নেই, আসলে আমি তো নৌকা চালাতেও পারি না। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোয়া পাখি হায় রে, কি জানি কি করে।